ভাই আপনাদের এখানে কি 3 মিনিটে মোবাইল ঠিক করা যায়? না ভাইয়া 3 মিনিটে কিভাবে মোবাইল ঠিক করতে হয়? একটা মোবাইল না, অনেক জায়গায় দেখি তো 3 মিনিটে 5 মিনিটে মোবাইল ঠিক করা যায়। সম্ভব না। একটা মোবাইল খুলতে গেলে তো আপনার 4 থেকে 5 মিনিট লাগে, দামি মোবাইলগুলো। ভাই সংসারে অশান্তি বাড়ছে, অনেক সময় দেখি যে বউ জামাই ঝগড়াঝাটি করে মোবাইল কিন্তু আশ্রয় ভাঙা ফেলায়। জিদ কিন্তু মোবাইলের উপরে, আমাদের সব জিদ মোবাইলের উপরে। নোট নাই, আচ্ছা, হাত থেকে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল, ডিসপ্লে প্লাস ওই বোর্ডের সমস্যা ছিল, তো পুরোটাই আমরা সার্ভিসিং করলাম, এখন ওকে হয়ে গেছে। ওয়াইফাই কাজ করছিল না। আচ্ছা, ওয়াইফাই কাজ করতেছিল না, এখন কি ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হ্যাপি তো আপনি নাকি? হ্যাঁ অবশ্যই। ভাইয়া 2টা ফোন নিয়ে আসছে, 2টা ফোনই ওকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি রিপেয়ার জোনে, আর এটা হলো মোতালেব প্লাজার 2য় তলায়, শপ নাম্বার 204। আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন, এটা আমার আম্মার ফোন। আমার মার ফোনটি নষ্ট হয়ে গেছিলো, হাত থেকে পরে ডিসপ্লে ভেঙে গেছিলো। সো এটা ঠিক করার জন্য আসছিলাম মোতালেব প্লাজায়, আর ঘুরতে ঘুরতে এই ভাইদের শপে আসলাম, মোবাইলটা ঠিক করলাম, দেখলাম সার্ভিসটা খুবই ভালো। আর ভাই যখন জানতে পারলো আমি নিজে হই ইউটিউবার এবং আমাকে দেখেই চিনে ফেললো, বললো যে ভাই তাহলে আমাদের এখানে একটা ভিডিও করান। আমিও চিন্তা করলাম এত সুন্দর সার্ভিস যেখানে পেলাম সেই ঠিকানাটা যদি আপনাদের না দিই তাহলে তো নয়, এজন্য কিন্তু আজকের ভিডিওটা করতেছি। এবং আজকের ভিডিওটা খুবই স্পেশাল, খুবই অল্প প্রাইসের মধ্যে এবং রিজনেবল খরচের মধ্যে আপনাদের দামি দামি সব স্মার্টফোন কিন্তু আপনারা এই শপে ঠিক করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করি। তো ভিউয়ার্স, শপের সবাই কিন্তু ব্যস্ত। আসলে একটু আগে এত পরিমাণ লোক ছিল এখানে, আমি ব্লগটা একটু দেরিতে শুরু করলাম কারণ এত নয়েজ হচ্ছিল, আপনাদের শুনতে কষ্ট হবে। তো সেন্টু ভাই আছে এখানে, আর আমার ফোনটি হলো এই মোবাইলটার ডিসপ্লেটাই নষ্ট হয়ে গেছিলো। তো সেন্টু ভাই প্রথম কিন্তু আমার কাছে চাইছিল 1600 টাকা, এখন উনি বলতেছে যে 1400 টাকা দেন। তো 1400 টাকার মধ্যেই কিন্তু আমি আমার ফোনটা কিন্তু ডিসপ্লে চেঞ্জ করে ফেলাম, এখন কিন্তু একেবারেই নতুনের মতো হয়ে গেল। যাই হোক, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওনাদের এখানে কি কি সার্ভিস করা হয় এবং আপনারা এখান থেকে কি কি সেবা নিতে পারবেন। বন্ধুরা, রিপেয়ার জোনে বেশ কিছু অত্যাধুনিক যন্ত্র আছে, যে যন্ত্রগুলো দিয়েই কিন্তু মোবাইল ফোনগুলো ঠিক করা হয়। বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য আলাদা আলাদা সব যন্ত্র। আজকের ভিডিওতে হেল্প করবে হলো সেন্টু ভাই, আর সেন্টু ভাই রিপেয়ার জোনেই থাকে, আপনারা আসলে কিন্তু সেন্টু ভাইকে পাবেন। সেন্টু ভাই, আমাকে 2-1টা যন্ত্রের সাথে আপনাদের পরিচয় করে দিন। এই যে ভাই কাজ করতেছে, এই যন্ত্রটার নাম কি? এই যন্ত্রটা হচ্ছে আপনার মাইক্রোস্কোপ। আচ্ছা, মাইক্রোস্কোপের মাধ্যমে খুব সূক্ষ্ম জিনিসগুলা সহজেই, অতি সহজেই দেখা যায়। আচ্ছা, এটা বড় দেখা যায়। আচ্ছা, বড় দেখা যায়, কাজটা ইজিভাবে আমরা কাজ করতে পারি। আচ্ছা আচ্ছা, আগে যখন এই যন্ত্রগুলো ছিল না তখন কি হতো? আগে এক সময় যে মাইক্রোস্কোপ ছিল না বা এই ধরনের অত্যাধুনিক মেশিন ছিল না, তখন আমাদের কাজ করতে খালি চোখে কাজ করতে হইতো। এখন এই মেশিনগুলো আসাতে আমরা ইজিভাবে কাজ করতে পারি। আর কাস্টমারের ফোনগুলো তো খুব মূল্যবান, এখন এক্সপেন্সিভ ফোনগুলো এখন আসতেছে মার্কেটের মধ্যে, এগুলো সব শখের ফোন, আমরা ইজিভাবে কাজ করে দিতে পারি। আর আমরা দেখছি অনেক সময় কিন্তু মানুষ কিন্তু শখের মোবাইল ফোনটা ঠিক করতে আসে কিন্তু অনেক সময় ডেড হয়ে যায়, রানিং মোবাইল নিয়ে এসেও ডেড হয়ে যায় অদক্ষতার কারণে। সো এই জিনিসটা কিন্তু আমার মনে হয় ইদানিং কম হয়, যেহেতু অনেক উন্নত যন্ত্রপাতি আপনাদের হাতে আছে। আচ্ছা যাই হোক, সবাই কিন্তু কাজ করতেছে, ব্যস্ত। আমাদের এখানে আরও 2টা মেশিন দেখতে পাচ্ছি, সেন্টু ভাই আমাকে একটু বলেন এই মেশিনগুলোর কাজ কি? প্রথমে যেটা দেখতে পাচ্ছি, এটার কি কাজ? এটা হলো মেশিন হচ্ছে আপনার গ্লাস রিমুভের জন্য। মোবাইলের গ্লাস যখন এলসিডির গ্লাস ভাঙে, শুধুমাত্র গ্লাস চেঞ্জ করতে হলে এই মেশিন দিয়ে আমরা গ্লাস চেঞ্জ করতে পারি খুব সহজেই। আচ্ছা, আগে যেমন এক সময় ছিল যে শুধু গ্লাস ভাঙলে পুরো ডিসপ্লেটা চেঞ্জ করতে হইতো, প্রাইস পড়ে যেত খুব বেশি। এখন এই শুধু এই মেশিনের কারণে আসার কারণে আমরা অল্প খরচেই গ্লাসটা চেঞ্জ করতে পারি খুব সহজেই, প্রাইসও পরে খুব কম এবং অলমোস্ট নতুনের মতোই মনে হয় আবার। হ্যাঁ, নতুনের মতোই, আগের মতোই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এলসিডিটাও ডিসপ্লে যা এলসিডিটা যেটা থাকে সেটা অরিজিনালি থাকে। আচ্ছা, গ্লাস চেঞ্জ করার পরে অরিজিনালি থাকে।
আচ্ছা ঠিক আছে। সো এটা হলো গ্লাস চেঞ্জ করার মেশিন। আচ্ছা যাই হোক, অনেক সময় কিন্তু আমরা মোবাইল ফোন ঠিক করার সময় দোকানদার আমাদেরকে বলতো, আগে দেখতাম যে ভাই এটা টাচ ডিসপ্লে একসাথে, এটা পুরো টাচই আপনার পাল্টাইতে হবে, তাই না? গ্লাস ফাইটে গেছে কিন্তু আপনার টোটাল ডিসপ্লেটাই চেঞ্জ করা লাগতো। তো সেটা কিন্তু অনেক কস্টলি ছিল, বাট এখন বর্তমানে কিন্তু এই অত্যাধুনিক মেশিনের কারণে কিন্তু খুব অল্প সময়ে সুন্দরভাবে কিন্তু গ্লাসগুলো উপর থেকে তুলে ফেলা যায়। আচ্ছা নেক্সট যে মেশিনটা দেখতেছি, এটার কি কাজ? এগুলো একই কাজের। আচ্ছা হচ্ছে আপনার মেশিন যখন গ্লু বসানো হয় গ্লাস চেঞ্জ করে, গ্লুর ক্ষেত্রে এই মেশিনটার ইউজ হয়। আচ্ছা এটা হচ্ছে আপনার বাবলের জন্য। আচ্ছা। যখন গ্লাস চেঞ্জ করার পরে ভিতরে কিছু বাবল থাকে, বাবলটা থাকার পরে এই মেশিনে ঢোকানোর পরে বাবলটা রিমুভ হয়ে যায়। বাবলটা রিমুভ হয় এই মেশিনে। আচ্ছা। আর গ্লাস সেপারেটরের জন্য আমরা এই মেশিন ইউজ করে থাকি। আচ্ছা এই মেশিনটার নাম কি? এটা গ্লাস সেপারেটর। আচ্ছা এটা দিয়ে আমরা গ্লাসটা এলসিডি থেকে আলাদা করা হয়। সেপারেট করতে পারি, আলাদা করতে পারি। তো ভাই আপনি এটা কি মোবাইল ঠিক করতেছেন এখন? নোট 9 স্যামসাং নোট 9 মোবাইল। স্যামসাং নোট 9। আচ্ছা হাত থেকে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল, ডিসপ্লে প্লাস ওই বোর্ডের সমস্যা ছিল, তো পুরোটাই আমরা সার্ভিসিং করলাম, এখন ওকে হয়ে গেছে। ভাই সংসারে অশান্তি বাড়ছে, অনেক সময় দেখি যে বউ জামাই ঝগড়াঝাটি করে মোবাইল কিন্তু আশ্রয় ভাঙা ফেলায়। জিদ কিন্তু মোবাইলের উপরে, আমাদের সব জিদ মোবাইলের উপরে, তাই না? সো এই মোবাইলটা কিন্তু ভেঙে গুঁড়া করা হয়েছিল, এখন কিন্তু মোটামুটি ঠিকঠাক করা হচ্ছে। তো এই মোবাইল ফোনটা আসলে ঠিক করতে কীরকম কস্টিং হতে পারে? একেবারে গুঁড়া মোবাইল যেহেতু জিজ্ঞেস করলাম এই জন্য। এটা আমাদের টোটাল 13,000 টাকা। 13,000 টাকা মোবাইলটা একেবারে নতুন মতো হয়ে যাবে, তাই না? ডিসপ্লে সহকারে বডি সহ ডিসপ্লে। আচ্ছা ঠিক আছে। ডিসপ্লে হয়। তো সেটা ভাই বিষয় হলো যে সব ফোন কিন্তু আপনার হার্ডওয়্যারের সমস্যা হবে না, কিছু কিছু কিন্তু সফটওয়্যার জনিত সমস্যাও হয়। দেখা গেছে সফটওয়্যার দিয়েই ঠিক করা যায়। অনেকে হয়তো বোঝে না, মনে করে যে ভিতরে কোনো হয়তো মানে মাদারবোর্ডে কোনো সমস্যা, বাট সেগুলো কিন্তু সফটওয়্যার দিয়েই কিন্তু সমাধান করা সম্ভব। সো ভাইদের এখানে কিন্তু সফটওয়্যারের যে সার্ভিস আছে সেটাও কিন্তু আছে, A to Z সব ধরনের সমস্যায় কিন্তু সমাধান করা যায়। আমরা মূলত আইফোন স্যামসাং অ্যান্ড্রয়েড জাতীয় যে ফোনগুলো আছে, ওপো, তারপর আপনার লেটেস্ট যে ফোনগুলো, সব ধরনের ফোনগুলোই আমরা মানে আইফোন, স্যামসাং, ওপো, তারপরে এমআই, হুয়াওয়ে যে ফোনগুলো আছে এখন বর্তমান রানিং যে ফোনগুলো আছে বা বর্তমানে মার্কেটে যে ফোনগুলো আছে, সব ধরনের ফোনে কাজ করি। আচ্ছা। তো এগুলো যেটা হার্ডওয়্যারের প্রবলেম, হার্ডওয়্যার দেখতেছি আমরা, সফটওয়্যার প্রবলেম কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে আমরা সলভ করতেছি প্রবলেম, সবই করা হয় এখানে। ঠিক আছে। সো ফ্রেন্ডস, আমি একটা কথাই বলবো, আপনারা আপনাদের যে স্মার্টফোনগুলো আছে, শখের ফোন, আমরা স্মার্টফোন ব্যবহার করি না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়াই বর্তমানে মুশকিল। সবার হাতেই কিন্তু একটা স্মার্টফোন থাকে। সো আপনাদের সেই প্রিয় ফোনটি যদি কখনো নষ্ট হয়ে যায়, আমি যেহেতু এই সব থেকে সার্ভিসটা ভালো পাইছি, এই জন্য চেষ্টা করলাম আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিই, আপনারা যাতে আপনাদের ফোনগুলো যেন এখানে এসে যেন সুন্দরভাবে কাজ করায় নিতে পারেন। আর বর্তমানে যে যুগ পড়ছে ভাই, মানে সত্যি কথা বলতে গেলে কি, মানুষ আসলে বুঝতে পারে না যে আসলে কোন শপটা রিলায়েবল, কোন জায়গায় গেলে আমার সার্ভিসটা আমি খুব ভালো পাবো, এটাই হচ্ছে ব্যাপার। তারপরেও আপনারা অবশ্যই আসবেন ফিজিক্যালি, এখানে আসার পরে আমার মনে হয় আপনারা কিন্তু আপনাদের বেস্ট সার্ভিসটা রিপেয়ার জোনে পেয়ে যাবেন। লিটন ভাই এখানে কিন্তু আরও একটা ফোন দেখলাম, লিটন ভাই ঠিক করলো এই মাত্র। এটা কি মোবাইল ভাইয়া? এটা অ্যাসিড প্লাস। অ্যাসিড প্লাস স্যামসাংয়ের? জি জি, স্যামসাং এর এটা অ্যাসিড প্লাস। আচ্ছা। মূলত আমাদের নেটওয়ার্কের সমস্যা ছিল, নেটওয়ার্ক আইসিতে সমস্যা ছিল। আচ্ছা। তো এখন আইসি চেঞ্জ করা হয়েছে। এখন ওকে আছে? জি জি, এখন ওকে আছে। খরচ পড়লো কত? এটা আমরা 1200 টাকা খরচ করছি। 1200 টাকা। 1200 টাকা একটা অ্যাসিড প্লাসের নেটওয়ার্ক ঠিক করা হলো। আমাদের এক ভাই এখানে একটা ফোন ঠিক করলো। ভাইয়ের নাম কি? নাম শাহাদত। শাহাদত ভাই। শাহাদত ভাই কি ফোন ঠিক করলেন? আমারটা 6 প্লাস। 6 প্লাস। নেটওয়ার্কের সমস্যা, দুইটা ফোন আনছেন আপনি? হ্যাঁ। আচ্ছা এইটা কি ফোন? 6 প্লাস। ওয়াইফাই কাজ করছিল না। আচ্ছা ওয়াইফাই কাজ করতেছিল না, এখন কি ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাপি তো আপনি নাকি? হ্যাঁ অবশ্যই। আপনি কি পুরাতন কাস্টমার নাকি এদের? জি। আচ্ছা এই জন্যই দেখলাম সবার সাথে খুব ফ্র্যাঙ্কলি কথা বলতেছে। যাই হোক ভাইয়া দুইটা ফোন নিয়ে আসছে, দুইটা ফোনই ওকে। ধরেন আমার ভিডিও দেখে কোনো ভাই বা বোন আপনার শপে আসলো, কোনো ডিসকাউন্ট কি থাকবে? কারণ অনেকে আশা করে যে ভাইয়ের ভিডিওটা দেখে গেলাম, ভাইয়ের রেফারেন্স দিলে কি কোনো ডিসকাউন্ট থাকবে কিনা? অবশ্যই ভাইয়ের রেফারেন্সে যদি কেউ আসে, কোনো কাস্টমার আমাদের শপে ডাইরেক্ট আসে, সেই ক্ষেত্রে আমাদের বিশেষ একটা ডিসকাউন্ট পাবে, অবশ্যই পাবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের শপে আসার ঠিকানাটা একটু সহজভাবে যদি আমার দর্শকদের বলে দেন। যে মোতালেব প্লাজা, মূলত আমাদের দোকানের নাম হচ্ছে রিপেয়ার জোন, 4 নম্বর দোকান, সেকেন্ড ফ্লোর, আচ্ছা দ্বিতীয় তলা। আচ্ছা। তো ইজি লোকেশন হচ্ছে পেছনের সাইডটা দিয়ে যদি আসে, পিছনের গেট, পেছনের গেট দিয়ে সোজা উঠে গেলে, সিঁড়িতে উঠে গেলেই প্রথমের দিকেই ডান দিকের প্রথম সবটাই আমাদের। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু ভাইদের শপের অ্যাড্রেস দেওয়া থাকবে, পাশাপাশি আমার স্ক্রিনেও কিন্তু আপনারা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। এই ফোন নাম্বারগুলোতে ফোন করেও কিন্তু আপনারা আসতে পারবেন। ঢাকার বাইরে থেকে যদি কেউ সাপোর্ট নিতে চায়, কোনো সেবা নিতে চায়, সেক্ষেত্রে আপনার সুযোগটা কি? মানে কুরিয়ারের মাধ্যমে কোনো সেবা দেন কিনা? কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার আছে। আচ্ছা। হ্যাঁ, নিচতলায় আমাদের কুরিয়ার আছে, কুরিয়ারের মাধ্যমে। আর বর্তমানে আপনারা জানেন লকডাউন পরে কিছুদিন পরপরই মানুষ কিন্তু চাইলেই ঘর থেকে বেরোতে পারে না। সো কুরিয়ার কিন্তু খোলা থাকে। সো অনলাইনে আপনারা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু ফোনগুলো পাঠিয়ে এখান থেকে ডিরেক্ট আপনারা সেবা কিন্তু নিতে পারবেন।
হাসান ভাই, আপনার দর্শকদের আমি এতটুকু আশ্বস্ত করতে পারি, আমাদের কাছে যদি কখনো মোবাইল রিপেয়ার একবার করার পরে তারা ভবিষ্যতে আশা করি অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। সো ফ্রেন্ডস, দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। আসলে যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনাদের ফোনের ডিসপ্লে চেঞ্জ করবেন, টাচ চেঞ্জ করবেন, নাকি আপনার মোবাইলের কোনো কাজ করাবেন, যে কোনো সার্ভিস A to Z মোবাইলের যত ধরনের সার্ভিস আছে সেটা কিন্তু আপনারা এই রিপেয়ার জন্য এসে করতে পারবেন। আর ওই যে বলে দিল ভাইয়া, আমার চ্যানেলের নাম যদি বলেন, রেফারেন্স যদি টানেন, অবশ্যই কিন্তু ডিসকাউন্ট তারা দিবে। আর আরেকটা কথা বলে নিই, আপনাদের এই যে মোবাইল ফোনগুলো এগুলো কিন্তু খুবই যত্ন সহকারে কাজ করা উচিত। ভাই আমি অনেক জায়গায় দেখছি এরকম বলে যে 3 মিনিট 5 মিনিটে মোবাইল ফোন ঠিক করে দিই। একটা মোবাইল ফোন মানুষের আসলে অনেক শখের জিনিস। ব্যাপারটা হলো যে মোবাইল ফোনটা যদি তারা ঠিকঠাক মতো খুলে যত্ন সহকারে, তাহলে তো কমপক্ষে 5-7 মিনিট লাগার কথা, তাই না? সো যত্ন সহকারে সময় নিয়ে যারা ভালোভাবে আপনাকে একটা সার্ভিস দিবে, আপনার তাদের কাছে যাওয়া উচিত। তাড়াহুড়ার কোনো কিছু নেই, কারণ এই মোবাইল ফোনটা অনেক শখের এবং যত্নের। যাই হোক, ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিন। আর আমি ডিসক্রিপশন বক্সে শোরুমের ঠিকানা দিয়ে রাখলাম। আমি যেহেতু সার্ভিস ভালো পাইছি, আমার বিশ্বাস আমার দর্শক যারা আছেন আপনারাও সার্ভিস ভালো পাবেন। সবাই ভিডিওটা শেয়ার করে দিন। আর প্রবাসী ভাইরা যদি আমার এই ভিডিও দেখে থাকেন, আপনারা দেশে আসবেন, অবশ্যই এই শোরুমটা একবার হলো ভিজিট করবেন। কফির দাওয়াত রইল। মোবাইল ঠিক করতে হবে না, একবার এসে ভিজিট করে ফিজিক্যালি দেখে যাবেন এদের সার্ভিস এবং সেবা কীরকম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।